এই পৃথিবীতে এমন একটা গ্রাম আছে যেখানে মানুষ দুবার সূর্য উদয় দেখতে পায়। না, এটা কোনো সিজিআই না, এটা কোনো ভুয়ো গল্পও না, এটা একেবারে সত্যি ঘটনা। আজ আপনাদের নিয়ে যাব রোমানিয়ার একটা রহস্যময় গ্রামে, যে গ্রামটার নাম রিমেটি। সো হে গাইস, আজকে একটা এমন এক রহস্যময় ভিডিও নিয়ে এসেছি যেটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা আপনারা একদম বোর করবে না, সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো শুরু করি। এই রিমেটি গ্রামটি অবস্থিত রোমানিয়ার ট্রান্সিলভানিয়া অঞ্চলে। চারদিকে ঘিরে রয়েছে বিশাল পাহাড়, সব খাড়া খাড়া পাহাড়। গ্রামটা এমন একটা উপত্যকার মধ্যে রয়েছে, প্রকৃতি যেন গ্রামটাকে লুকিয়ে রেখেছে। কি রহস্যময় দেখুন। আর এই গ্রামটার নামকরণই হয়ে গেছে দ্য ভিলেজ হোয়ার দ্য সান রাইজেস টুয়াইস। এখন আসল ঘটনাটা বলি। সকালে যখন সূর্য ওঠে, যেমন যেমন প্রকৃতির নিয়ম অনুযায়ী সব জায়গায় যেমন সূর্য ওঠে, সেখানেও ওঠে। সকালে যখন সূর্য ওঠে গ্রামটা আলোয় ভরে যায়, তখন সব ঠিকঠাকই মনে হয়। কিন্তু কিছুক্ষণ পরেই পাশের বিশাল পাহাড় সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়। তার ফলে কি হয়, গ্রামটা আবার ছায়ায় ডুবে যায়। তো ন্যাচারালি গ্রামের মানুষ মনে করে যে সূর্য ডুবে গেছে, সূর্য ডোবার মতোই পরিস্থিতি হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আরো কিছুক্ষণ পরে সূর্য অন্য এক পাহাড়ের কোণ থেকে উঠে পড়ে, আবার পুরো গ্রামটা আলোয় ভরে যায়। এই মুহূর্তটা দেখতে দ্বিতীয় সূর্যোদয়ের মতোই লাগে। এটা কোনো অলৌকিক ঘটনা নয়। সূর্য আসলে একবারই ওঠে, কিন্তু পাহাড়ের অবস্থান, সূর্যের আলো পড়ার কোণের কারণে রিমেটি গ্রামে আলো আসে, যায়, আবার আসে। এই কারণেই সূর্যোদয়ে দুবার ওঠার মতো দৃশ্য দেখা যায়। অদ্ভুত, রিমেটির প্রতিটি বাড়ির রং সাদা। গ্রামটি ইউনেস্কো হেরিটেজ হিসাবেও খ্যাত হয়েছে। পর্যটকরা এখানে আসে শুধু সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। এখানকার লোকজন বলে, আমরা ঘড়ি নয়, সূর্যের আলো দেখেই দিন শুরু করি। পৃথিবী শুধু গোল নয়, পুরো রহস্যে ভরা। আর এমন অজানা এবং রহস্যময় গল্প জানতে হলে ভিডিওটা একটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ভিডিওটা প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তবে যাবার আগে নতুন বছর সবাই ভালো কাটুক এই প্রার্থনা করি। আপনার দিন শুভ হোক। আজকের জন্য ধন্যবাদ।